সবার একই কোয়েশ্চেন, গাড়ি কি মাইর খেয়েছিল? হ্যালো এভরিওয়ান, আজকে অনেকদিন পর হোপফুলি আমি রেভ আউট। আজকে একটা স্পেশাল ব্লগ, বিকজ বুঝতেই পারতেছেন বাট অ্যাক্সিডেন্ট করি নেই, নো ওয়ারিস। কাহিনী আরেক জায়গায়, চলেন মিরপুর 10-এ যাই, বুঝতে পারবেন সবাই। মজাই লাগতেছে ভাই চালাইতে, মানে পুরা একটা মানে এটা V3 মনে হইতেছে না, লাইক ইটস সামথিং এলস। এই হলো প্রতিদিনের কাহিনী। আগে এরকম জ্যাম থাকতো, অবভিয়াসলি থাকতো। বাইকওয়ালারা মানে আমরা বাম দিয়ে ঢুকাই দিতাম, ভাঙা দিয়ে চলে যেতাম। বাস ট্রাক এখন যা পারে সব বাম দিয়ে ঢুকাই ঢাকায় যাইতাস। এই হলো অবস্থা। সামনে একটা V3, ভালোই লাগতেছে টেইল লাইটটা, বাট এটা সাদাটা অনেক জোস লাগে। মানে এই যে ব্লু ডিআরএল জ্বলতেছে, এই ডিআরএল জায়গায় পেইন্টে সবার একই কোয়েশ্চেন, গাড়ি কি মাইর খেয়েছিল? দেখা হচ্ছে মিরপুর 10-এ। আর কোথাও যদি বাইকের একটা ওয়াক অ্যারাউন্ড দেখাইতে পারি, দেন আই উইল মেক শিওর টু পুট ইট ইন। এগুলো বাইকের অবস্থা। সো প্রিটি মাচ এটাই। bare bone stock. Let's go. এই যে আমার বাইকের সব পার্ট, এই জন্য বাইকটা ল্যাংটা। সো কত দূর ভাই, কত দূর কালকে? আজকে না দেওয়ার কথা। কথা কয়ে গেলাম না ভাই। এখন বাজতেছে 10:30, 6 মিনিট বেশি। আমি কালারটা আজকে পাবো না, বিকজ I don't know, হয় নাই। সো কালকে যাইতে হবে, বাট কালকে আবার আমার কাজ আছে 3টায়। সো আর্লি মর্নিং বললে তো আর হয় না, ওরা দোকান খুলে 11টায়। সো 11টায় কাজ টাজ করে আমার 1টার মধ্যে বাসায় আসতে হবে এনি হাউ। দ্যাটস দ্যাট। দেখা হবে কালকে। গুড মর্নিং গাইজ। আজকে অয়নের এদিকে কাজ ছিল রেসিডেন্সিয়ালের সাইডে। সো অয়ন মিরপুর থেকে আসছে, এখন ওর সাথে 10 নম্বর যাব, বাট একটা কাজ করে যাব। কাজ না, অ্যাকচুয়ালি পূজা আছে,
সরস্বতী পূজা, জাতীয় হৃদয় ইনস্টিটিউটে যাব। ওইখানে জাস্ট পূজা দিব, প্রসাদটা খাবো, দেন যাব। দেখি ভাই, ভাই রিক্সা আনছেন না লাগাই লয়ে যাবেন? লাগাই লই যাবো। লাগাইবেন কি আর দেবে দিতে বের হতে নাকি গাড়ি এমনি নিয়েছেন? নিয়ে তো মাল এইগুলা কি ভাই? এই যে হালকা গুটি গুটি থাকলে পলিশ করে দেবো ভাই। গুটি গুটি না, দাগ দাগ, দাগ দাগ। না না এদিকে কোনো প্রবলেম নেই, আমরা প্রবলেম ছিল দাগ আমরা এদিকে আমরা রিমুভ করে আমরা সুন্দর করে পুরো গিলিজ মেরে দিচ্ছি। এইডি তো ভাই থাকার কথা না। এগুলো ভাই পলিশে দেবো গা, এটা আমরা নরমাল দেখতে ধুয়ে পলিশে যাবে ভাই। অন কি ভাই বেচা দিমু দিব কোন জায়গায়? না এইডি রয়ে গেছে তো, দাগ দাগ। ভাই স্টিকার করেন মানে এখন কিন্তু এরকম আহামরি পলিশ করলে বেশি দাগগুলো মিলাইবা না ভাই তো বুঝাই যাইতেছে দাগ। দাগ মাগ তো বোঝা যাইতেছে ভাই। কালার নতুন করে কালার করার মানে কি দিলে? কোন কোন জায়গায় রাখ ভাই? এই যে এইগুলা কিসের? আরে ভাই এগুলো পলিশ করলে যাইবো গা, এটা এরকম দাগ না ভাই। এইডি তারপরে এই যে এই জায়গায় একটা দাগ। প্রপার ভাবে ফিনিশিং করে দিবা না? না না ভাই এটা সিলভার কিট তো এই কারণে হালকা টুকটাক ময়লা না, পড়ে যেটাই হোক, আমার যদি পলিশে যাক না, হাওয়ায় ঘষলে যাবো না, কাপড় দিয়ে ঘষলে যাবো, এটা তো ফিনিশিং করে দিতে হবে। দেখেন মাল তো ফিনিশিং আছে। বুঝো নাই কথা? এটা যদি পলিশ করলে যায় তাহলে পলিশ করে যাওয়াই দাও। আমি তো পুরাটা রিমুভ করতেই চাইছি, তাই না? যদি তোমার সেইখানে টাকাও লাগে, টাকা দিয়েও কিন্তু কোনো কথা নাই, তাই না? আমি ফিনিশিং বলতে ওইটা বুঝাইছি, সেটা আমাকে কইরা দিতে হবে তো, কারণ আমি কিন্তু কইছি যে আমার গাড়ি নিয়ে যাওয়া লাগবে বাইরে, ঢাকার বাইরে যাবো। হ্যাঁ এখন যদি তুমি আমার পলিশ করে যাবে, এখন আমি আমার আর এই যে পলিশে লেগে যাবো। না ভাই আমার কথাটা হইছে যে ভাই হলো দুটাটা হইছে আমার লগে যেটা ছিল তারপরে হ্যাঁ, পরে যখন পরে আমার মাঝুরুল্লাহ তাআলা মাঝুরুল্লাহ বলে দাগ, এগুলা তো দাগ মানে ভাই দাগ বয়ে রইছে ভাই। কোন দাগ আমার লগে আমরা কথা যে চাতা হ্যাঁ ভাইয়া আমার সাথে কথা বলেন, এদিকে আসলাম। হ্যাঁ শাহিন ভাই, এই যে ভাই দাগ মাগ তো রয়ে গেছে ভাই। এইগুলো আমি কি করবো বলেন? আমি তো এইগুলো যাতে না থাকে এই জন্য পুরোটা করাইলাম ভাই। আমার কথা বুঝতে পারছেন? ভাই তাহলে পরে আগে করে দিয়ে চলে দুটো এটার মধ্যে দিয়ে দিন। আচ্ছা ই করেন ভাই, গাড়ি ফিটিং করেন, ঠিক আছে? এই যে দাগগুলো না এই থাকবো না ভাই, বুঝছেন? গাড়ি রং করার পরে আমরা 2-2.5 দিন পরে পলিশ করি গাড়ি। প্রত্যেকটা গাড়ি রং করার পরে 2 দিন পর পলিশ করি। এটা আমি জানতে চাইছি, যদি পলিশ করলে যায়, হ্যাঁ, যদি polish- করে দিত সেটা তো আমি করে আসলে দিবে। কি কই? আপনার এই দাগগুলো তো সমস্যা না, এই দাগগুলো যেভাবে হোক আমি যাওয়াই দিই। আর যদি আমার রঙও করতে হয় আমি করে দিব, সমস্যা নেই। আচ্ছা, সেইটা এই কথাটাই তার কাছ থেকে আমি এক্সপেক্ট করি। এটাই আমাকে বললে হয় যে আপনি নিয়ে চালান, পলিশ কইরা তারপর আমি দেখতেছি ওটা পর। ভাই এই জায়গায় আসছি আমি কয়টায় আর আমি বের হইলাম কয়টায়? বাইক নেভারদালেস বাইক প্রচুর সুন্দর লাগতেছে। সো নো ওয়ারিস, একটুখানি মন খারাপটা লাগতেছে না যে টাইম লাগলো এতখানি বা সামথিং হ্যান ত্যান। শেষ ভালো যার সব ভালো তার। বাইকটা আমি দেখাবো, অবভিয়াসলি দেখাবো। একটা ফাঁকা জায়গায় থামি, দেন দেখানো যাবে। 2,000 years later. গান অফ কেন? 10 নম্বর যাবো বাইকের পলিশের কাজ করাইতে। এখানে বাইকটা একটা ওয়াক অ্যারাউন্ড দেওয়ানো যাক। দো আমি মাত্র বরিশাল ট্যুর থেকে আসছি, বাইকের অবস্থা মোস্ট প্রবাবলি ক্লিন না, বাট স্টিল আমি বাইকটা একবার দেখাবো টু গিভ ইউ গাইস অ্যান আইডিয়া
ক্লিন না, ময়লা, এগুলো সব ময়লার স্পট। এমনি বাইকটা ওয়াশ থাকলে খুবই গ্লসি, যেহেতু গ্লস সিলভার করাইছিলাম। এগুলো করানো হয় না, এগুলো স্টিকার করাবো, বেলি পেন কিনবো, সো এগুলো বাদ। বাট ননদালেস এটা করাইছি। দিস লুক সো গুড। এই তো আর কি, ভালোই লাগতেছে।